আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আবার চলে এসেছি আপনাদের মাঝে। লাউ শাক ও চিংড়ি মাছ দিয়ে ঝোল যারা খেতে পছন্দ। প্রথমত আমি অবশ্য লাউগুলো ধুয়ে নিয়েছিলাম, কাটার পরে ধুয়ে নিয়েছিলাম ভালো করে না ধুলে অবশ্য ভালো থাকলে খাওয়া যায় না। পরিষ্কার ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে এইভাবে পানি দিয়ে এভাবে ধুয়ে নেবেন। নেওয়ার পরে অবশ্য আমি চুলার পরে কড়াইটা দিয়ে দিয়েছিলাম। কড়াইটা দেওয়ার পরে একটু পানি দিয়ে দিয়েছিলাম। আপনার সাদা পানি দিয়ে দেবেন, অন্য কিছু না। অবশ্য পানিটা একটু পরিমাণে বেশি দিয়েছিলাম, যেহেতু আমার শাকগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে। পানির ভিতরে আমি তারপরে লবণ দিয়ে দিচ্ছিলাম পরিমাণ মতো, যতটুকু শাক তার যতটুকু লাগবে অবশ্য ততটুকু দিতে হবে। এবার আমি ধুয়ে রাখা শাকগুলো কড়াইতে উঠাই দেব, কড়াইতে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে একটু লবণের সাথে যাতে ভালোভাবে মিক্সড হয় একটু আমি নাড়াচাড়া করে দিয়ে নেবো। এবার এটা কাঁচা মরিচ কিছু দিয়ে নেবো। আমি অবশ্য ঝাল বেশি খাই না, আমি কম ঝাল দিয়েছিলাম। যারা ঝাল খেতে বেশি পছন্দ করেন অবশ্যই বেশি দিতে পারেন। কেটে রাখা পেঁয়াজ রসুন কুচি দিয়ে দেব পরিমাণ মতন। এবার দিয়ে দেব হলুদ গুঁড়া, এরপর দিয়ে দেব জিরা বাটা পরিমাণ মতন। আপনার ম্যাগি মশলাটা দিলে অবশ্য তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, এই জন্য আমি ম্যাগি মশলা একটু ইউজ করছিলাম। দিয়ে আবারও আমি মশলা দেওয়ার পর একটু নেড়ে নেব যাতে সবগুলো পানির সাথে সব সাথে মিশে। এটা ছিল অবশ্য সর্ষে বাটা দিলে তরকারিটা স্বাদ আরও বেড়ে যায়। সর্ষে বাটা একবার আপনারা রান্না করে দেখতে পারেন, অনেকটা মজা লাগবে। এভাবে শাক যদি ঝোল করেন খেতে দারুণ লাগবে। এভাবে আমি মাঝে মধ্যে একটু মশলাটার সাথে যাতে শাকের সাথে একসাথে মিক্সড হয়ে যায়, পানির সাথে সব একত্রে হয়ে যায়। দেখতে পাচ্ছেন তরকারিটা টকবক করে ফুটতেছে। এভাবে কিছুক্ষণ চুলার উপর থাকলে অবশ্য আমি ঢাকা দিব না, ঢাকা ছাড়াই অবশ্য আমি তরকারিটা রান্না করব। ঝোল শুকায় আসছে প্রায়। দেখতে পাচ্ছেন ঝোল শুকায় আস্তে আস্তে অবশ্য সাদা একটু হয়ে গেছে, যেহেতু হলুদের রং এটা বোঝা যায় না ততটা শাক যেহেতু ছিল। ফাইনালি আমার রান্না শেষ হয়ে গেল। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা রান্না হয়েছে। রান্নার লোক ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।